আমাদের আরও মাননীয় দুইজন হুইপ আমাদের সাথে যুক্ত হবেন। তিনি হলেন আশরাফুদ্দিন নিজাম সাহেব এবং আমাদের খুলনার বকুল সাহেব। তারা নামাজ পড়ার কারণে দেরি হচ্ছে। তো আপনারা কিছু মনে করেন না, আমি অবশ্য নামাজ পড়ে এসেছি, আর ভাই আমার এখান থেকে গিয়ে নামাজ পড়ব। আপনাদের সাথে সামান্য অল্প একটু কথা বলবো। কথাটি এই যে আপনারা অনেক মুখিয়ে আছেন যে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে আপনারা অনেক প্রশ্ন করবেন এবং আপনারা জানতে চান। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, গতকালকে আমরা প্রেস কনফারেন্স করেছি এবং প্রেস ব্রিফিং করেছি আমরা আমাদের পার্লামেন্টারি কমিটির। আজকে আপনাদের যেটা জানাতে চাই সেটা হলো মাননীয় রাষ্ট্রপতি নির্বাচন ইনশাআল্লাহ আজকে দুপুর 2টা থেকে শুরু হবে। আমাদের আজকে রিটার্নিং কর্মকর্তা থাকবেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং মাননীয় সদস্যবৃন্দ আমাদের যারা ভোট দেবেন তারা মাননীয় এমপিরাই থাকবেন। তারা স্ব আসনে বসবেন এবং সাহায্যকারী যারা থাকবেন তারা সেখান থেকে কাগজ নিয়ে ব্যালট পেপার তাদের কাছে নিয়ে যাবেন। তারা একটা মুড়িতে নিজের নাম লিখবেন এবং যেটা ভোট দেবেন সেখানে নিজের নাম লিখবেন। এই পদ্ধতিতে আমরা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা ভোট দেব এবং 5টার পরে আমরা তখনই সকলের উপস্থিতিতে যারা থাকবেন তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হবে এবং ফলাফল ঘোষণা করার পর বেসরকারি ফলাফল, তারপর আজকে যাতে প্রজ্ঞাপনা তার ব্যবস্থা করা হবে। আমরা আপনাদের আজকে যেটা করব সেটা হলো মিডিয়ার জন্য আমরা করেছি। যখন নির্বাচন শুরু হবে তার ঠিক 5 মিনিট আগে থেকে লাইভ শুরু হবে এবং আমাদের রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেতা, এরা মাননীয় আমাদের বিএনপি দলীয় প্রেসিডেন্ট প্রার্থী যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি ভোট দেবেন। এই ভোটগুলো আমরা সরাসরি সম্প্রচার করব, লাইভ হবে। এরপরে আমরা আর লাইভ করব না, কারণ 2 ঘন্টা 3 ঘন্টা লাইভ থাকলে মানুষের কোনো কাজ না থাকলে কী দেখবে বসে, সেই কারণে আমরা লাইভ করব না। কিন্তু সব রেকর্ড থাকবে, ইনট্যাক্ট রেকর্ড থাকবে, যাতে কোনো অসুবিধা না হয়। আবার নির্বাচন শেষ হবে ঠিক 5টা বাজার 5 মিনিট আগে আমরা লাইভ শুরু করব। কাউন্টিং, ফলাফল ঘোষণা সবটা লাইভে হবে, এটা আমরা লাইভ করব। আর এরপর লাইভ করবো, এইটুকু কাজ। তারপরে আগামীকালকে ইনশাআল্লাহ 21 তারিখ সন্ধ্যা 7:30টায় আমরা বঙ্গভবনে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তিনি শপথ গ্রহণ করবেন এবং সেখানে শপথ পাঠ করবেন। এবং শপথের ব্যাপারে অনেকেই আমাদের প্রশ্ন করেছেন। শপথ পড়াবেন আমাদের মাননীয় স্পিকার, ভারপ্রাপ্ত স্পিকার যিনি এখন আছেন আমাদের, তিনি শপথ পাঠ করাবেন। আগে ছিল, এটা আপনাদের জানার জন্য বলছি, আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আগে তো রাষ্ট্রপতিকে শপথ পড়াতেন প্রধান বিচারপতি, সেটা 15th অ্যামেন্ডমেন্টে এটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে এখন মাননীয় প্রেসিডেন্টকে শপথ পড়াবেন। এখন যে স্পিকার স্পিকার পড়াবেন, যেহেতু ভারপ্রাপ্ত স্পিকার আমাদের যিনি আছেন তিনি স্পিকার দায়িত্ব পালন করছেন, তিনি শপথ পড়াবেন।